শুভ দুপুর বন্ধুরা, আজকে আবারও বসে গেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তবে আজকে একা একা খাওয়ার শেষ দিন, কারণ কালকে বাপের বাড়ি যাব। ওখানে তো মেয়ে আছে, তারপর তো একসাথে নিয়ে চলেই আসবো। তো চলো আজকে কি কি মেনুতে করি দেখাই। এই যে আজকে করেছি, এটা কি বলতো, নিম পাতা ভাজা। নিম পাতা ভেজে আলু ভাতে দিয়ে মেখেছি আর কি। আর এদিকে আছে পোস্ত আর আলু ভাতে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা। আর এদিকে আছে কাঁচা পোস্ত, আমার সব থেকে ফেভারিট খাবার। কাঁচা পোস্তটাকে একটু নেড়ে দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা। আর বাঁধাকপির তরকারি। আর আছে মাংস। ঠিক আছে, চলো এবার খেয়ে নি। শুকনো নিম পাতা ভাজাটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে খাওয়াই শিখেছি। আমার মা বাপের বাড়িতে কাঁচা নিম পাতা ভাজতো, নিম বেগুন করতো। তখন নিম পাতা খেতাম না, বিয়ের আগে কি তেতো লাগতো, খেতাম না, গন্ধই সহ্য করতে পারতাম না, শুধু ঠাকুমার মা খেত। এখন শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি নিম পাতা শুকিয়ে রেখে তারপরে সারা বছর ধরে তেলে ভেজে আলু ভাতে দিয়েও খায়, আবার বেগুন দিয়েও খায়। সেটা একটু কম তেতোটা লাগে। ওইটা খাওয়া শিখে গেছি শ্বশুরবাড়িতে এসে। মাংস ছিল একটু কালকে, এটা দিয়ে খেয়ে নিচ্ছ। আমার তো ফেভারিট এই পোস্ত। পোস্ত আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাঁথায় পোস্ত ভালো লাগে বলো? পোস্তর যে কোনো আইটেমই ভালো লাগে। আলু ভাতে দিয়ে একটু মেখেছি, আর এই কাঁচা রেখেছি, কাঁচা নেই, তেল দিয়ে একটু নেড়ে নিয়েছি। তেল দিয়ে না নাড়লেও ভালো লাগে। পোস্ত শুধু শুধু খেয়ে নি আমি, মানে নেশার মতন। না, আপিন গাছে বলে না, আপিনের নেশা। কপির তরকারিটাও কিন্তু খুব ভালো হয়েছে। অক্সিজেনের কপি, কিন্তু খুব ভালো হয়েছে। গরম মশলা মশলা দিয়ে ভালো করে রান্না করলে, মন দিয়ে রান্না করেছি একটু, ভালো হয়েছে। যেখানে অনেকদিন কপি খাওয়া হয়নি, আবার পোস্ত চাকনা দিয়ে হেভি। চলো এবার খাওয়াটা শেষ করে নি, বেশি বড় আর করবো না। চলো টাটা, খাওয়াটা কমপ্লিট করি।